শোনো দাদু ভাইয়েরা, আজ আমি তোমাদের একটা নতুন গল্প বলে শোনাবো। অনেক দিন আগের কথা। শ্যাম বাজারে থাকতো এক বৃদ্ধ লোক। তার নাম ছিল গোপাল। তার একটা নাতি ছিল, তার নাম ছিল তেজুর। তেজুরের বাবা মা ছিল না। তার দাদু তাকে ছোটবেলা থেকেই মানুষ করে। তাদের ছিল গরিবের সংসার। তার দাদু জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো। কিন্তু তার দাদুর হঠাৎ করে শরীর অসুস্থ হওয়ার কারণে জঙ্গল থেকে কাঠ আনতে পারছিল না। এই অবস্থাতে তার দাদু তেজুরকে বলল, ভাই তেজুর, আমার এখন খুব শরীর অসুস্থ, জঙ্গলে কাঠ কাটতে যেতে পারছি না। আর আমি কাঠ না কাটতে পারলে সংসার চলবে কি করে? দাদু, তুমি কোনো চিন্তা করো না, আজ তুমি বিশ্রাম নাও। আমি যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে। না ভাই, তুই একদম যাবি নে। তুই জানিস না, ওই জঙ্গলে একটা দুষ্ট ভয়ানক বাঘ থাকে। দাদু, তাহলে কি আমরা বাঘের ভয়ে না খেতে পেয়ে মারা যাব? ও তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। এই বলে তেজুর কাঠ কাটতে জঙ্গলের ভিতর চলে গেল। যেতে যেতে তেজুর অনেকটা পথ অতিক্রম করে একেবারে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। তেজুর বনের মধ্যে এক জায়গায় অনেকগুলো শুকনো কাঠ দেখতে পেল, আর সেগুলোকেই সে কাটতে লাগলো। তেজুর কাঠ কাটতে কাটতে একটা আওয়াজ শুনতে পায়, হালুম হালুম হালুম। তাই সে থমকে দাঁড়ায়। কার এত বড় আস্পর্ধা? কে আমার বনে এসে কাঠ কাটছে? বাঘ মামা, আমি এক কাঠুরের নাতি। আমরা কাঠ কেটে বাজারে নিয়ে যাই, তারপর আমাদের সংসার চলে। খুব অন্যায় করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এর কোনো উপায় আছে বাঘ মামা? আছে আছে, উপায় আছে। আমার মাথায় 3টে প্রশ্ন ঘুরছে, আর সেই 3টে প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস, তাহলে সারা জীবন এখান থেকে কাঠ কাটতে পারবি। ঠিক আছে বাঘ মামা, তাহলে তুমি 3টে প্রশ্ন আমাকে করো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন করছি। বলতো, দিনের বেলা আমরা কার ছায়া দেখতে পাই না? দিনের বেলা আমরা সূর্যের ছায়া কখনো দেখতে পাই না। ওরে বাপুরে, প্রথম প্রশ্নের উত্তর তো ঠিকই বলেছিস। ঠিক আছে, এর পরের প্রশ্ন বলছি। কোন জিনিস ভাঙলে কোনো শব্দ হয় না, বরং বাড়ে? বাঘ মামা, চুপির ভাত। চুপির ভাত তুমি যত ভাঙবে তত বাড়বে। ওরে বাপুরে, এই উত্তরটাও ঠিক হলো। ঠিক আছে, শেষ প্রশ্ন। বলতো, কোন নদীর জল কখনো বইতে পারে না? মামা, তুমি এত সহজ প্রশ্ন করলে। হে হে, মানচিত্রের নদী কখনো বইতে পারে না। ওরে বাপুরে, 3টে প্রশ্নের উত্তরই ঠিক। কি মামা, কেমন দিলাম? একটা কথা মনে রাখো, বুদ্ধির কাছে বাঘও হার মানে। এরপর আমাকে যেতে দাও। যা যা, তুই এখান থেকে চলে যা। আমার মাথা গরম করিস না। তোর সাথে বকে বকে আমার মাথাটা গরম হয়ে গেল। এটাই হলো
জয়। ভয় নয়, বুদ্ধি। বুদ্ধি হলো ঠাকুমার ঝুলির আসল রূপকথা।